আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান কবির। আজকের টিউটোরিয়াল থাকছে কিভাবে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিওতে কালার কারেকশন করবেন, তার মানে বিভিন্ন ধরনের কালার এফেক্ট দিবেন। তো চলুন দেখা যাক। আমরা এখানে স্ক্রিনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা এই একটা ভিডিওর মধ্যে এই ভিডিওটিতে আমরা বিভিন্ন ধরনের কালার এফেক্ট দিয়ে দেখব। তো আপনি যদি একদম নতুন একজন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমি ইফেক্টসে যাবেন। ইফেক্টসে যাওয়ার পরে আপনি জাস্ট অটো কালারটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে অটো কালারটা সিলেক্ট করে নেবেন। তো অটো কালারটা সিলেক্ট করে ড্র্যাগ করা জাস্ট ভিডিওর উপরে ছেড়ে দিবেন। তো ভিডিওর উপর ছেড়ে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিও এই কালার আর এই কালার মধ্যে একটা পার্থক্য হয়েছে। এই পার্থক্যটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তার মানে আমরা অটো কালারটা একদম অটো সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া আপনি ইফেক্ট কন্ট্রোলে যেতে পারেন। ইফেক্টস কন্ট্রোলে গিয়ে আপনি এখান থেকেও কালারটা সিলেক্ট করে নিতে পারেন। এই যে এখানে অটো কালার শো করতেছে। তো অটো কালার থেকে আপনি চাইলে এখান থেকে স্মুথিংটা একটু বাড়িয়ে নিতে পারবেন। এরপরে এখানে আরো কিছু আছে, ব্ল্যাক ক্লিপ, যেমন আপনি বাড়াতে এবং কমাতে পারবেন। তাছাড়া এগুলো না করাই ভালো, কারণ অটো কালার মানে হচ্ছে আপনি যখন কোনো কিছুটা এফেক্ট দিবেন এটা জাস্ট অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। তো জাস্ট এটা হচ্ছে আপনার অটো কালার। আমি ইফেক্টসটা রিমুভ করে দিচ্ছি। এরপরে আসুন, 3 ওয়ে কালার একটা আছে, যেটা খুব ভালো মানের একটা কালার সেটিংসের জন্য। তো 3 ওয়ে কালারটা আমি ভিডিওর উপর ছেড়ে দিলাম। তো ভিডিওর উপর ছেড়ে দেওয়ার পরে আপনি ইফেক্টস কন্ট্রোলে যখন যাবেন, ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইয়ার 3টা কালার পাচ্ছেন। এখান থেকে জাস্ট ড্রপারগুলো নিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিলে চলবে। আপনাকে যেখানে সাদা অংশ আছে সেখানে এখানে হাইলাইটসের জন্য সাদা অংশতে ক্লিক করে দিবেন। আর এটা শ্যাডো যেখানে আছে, এখানে একটু কালো টাইপের যেখানে আছে ওখানে জাস্ট আমি একটু করে ক্লিক করে দিবেন। তাহলে এখানে কালারের একটু ভিন্নতা দেখতে পাবেন আপনি। তাছাড়া এখানে স্যাচুরেশন আছে। আপনি স্যাচুরেশনটা চাইলে একটু বাড়াতে পারেন, তাহলে একটু উজ্জ্বল টাইপের হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ভিডিওটা একটু উজ্জ্বল টাইপের হয়ে যাবে। এরপরে শ্যাডো দিতে পারেন। আপনি শ্যাডো দিলে আর একটু উজ্জ্বল দেখাচ্ছে। এরপরে আপনি যদি মিডনাইট স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন একটু উজ্জ্বলতা দেখা যাচ্ছে, কিন্তু এর সাথে সাথে একটু আশের মতো একটু করে ব্লার দেখা যাবে। তো আপনি একটা হাইলাইট স্যাচুরেশনটা আপনি চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে আপনি চাইলে ইচ্ছা মতো আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। আপনি দেখেন এখানে আমি যখন চেঞ্জ করলাম এখানে একটু করে কালো দেখা যাচ্ছে। তার মানে আমরা আগের সেটিংসে চলে যাই, সেটাও একটু বাড়িয়ে দিলাম। তাহলে ভিডিওটা একদম পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে। তাছাড়া আপনি 3 ওয়ে কালার যদি বাড়ানো লাগে, আপনি এখান থেকে বেরিয়ে ইফেক্টসে যাবেন। বেরিয়ে ইফেক্টসে যাওয়ার পরে এখানে অনেক ধরনের কালার কারেকশন আছে। তো আপনি কালার কারেকশনে ঢুকতে পারেন। কালার কারেকশন ঢুকতে এখানে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে। তো এখান থেকে আপনি জাস্ট ভিডিওর উপর ড্র্যাগ করে দেবেন। ভিডিওর উপর ড্র্যাগ করে দেওয়ার পরে আপনি ভিডিও ইফেক্টসে ঢুকবেন। ইফেক্টসে এখানে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট শো করতেছে। তো ব্রাইটনেসে যখন যাবেন আপনি ভিডিওটা ব্রাইটনেসটা আপনি ইচ্ছে মতো বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন। এবং কন্ট্রাস্ট যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি কন্ট্রাস্ট দিতে পারবেন। কালারটা একদম গাঢ় করে দিতে পারবেন। তো এবার আপনি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা কন্ট্রোল করতে পারেন। এরপরে চেঞ্জ কালার, আপনি যদি কালারটা আর একটু চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি ইফেক্টস করে যাবেন। এখানে চেঞ্জ কালার, এখানে অনেক ধরনের ফাংশন আছে। আপনি এখান থেকে চাইলে আমার পছন্দ মতো এখান থেকে বানিয়ে দিতে পারবেন। আপনি যদি চান এখান থেকে ম্যাক্সিমাম টলারেন্সটা একটু বাড়িয়ে দিবেন। তাহলে দেখতেছেন যে আপনি এখানে একটু দাগ হয়ে যাচ্ছে। তো এটা 0-তে রাখা ভালো। আপনি এখানে যে হাইড্রোপার টুলটা নিতে পারছেন, এখান থেকে বোঝা যাচ্ছে এটা এখন ব্লুতে আছে। আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রেও পারবেন। যদি এখানে অন্য কোনো কালার ইউজ করতে চান, জাস্ট এই কালারটা সিলেক্ট করবেন। যে কালার দিতে চান ওটা কালারটা সিলেক্ট করবেন এবং হাইড্রোপার টুলটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। আপনি যদি এখানে থেকে ট্রাই করে দেখেন তাহলে ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পারেন।
জাস্ট একটু একটা হালকা 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 এখানে আপনার যেখানে এখানে দাগ আছে সেখানে দাগগুলো একটু একটু চলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এই ফুলটাকে একদম হোয়াইট কালার ছিল, কিন্তু এখানে আমরা কালারটা যখন চেঞ্জ করে দিচ্ছি সেক্ষেত্রে একটু বেশ ভালো লাগতেছে। এরপরে এখানেও একটু একটু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। এরপরে আরও এখানে অনেক ধরনের ফাংশন আছে। কালার ব্যালেন্সটা নিয়ে আসতে পারেন এখান থেকে, কালারগুলো ব্যালেন্স করতে পারেন আপনি এখানে। নিচে কালার ব্যালেন্সটা দেখেন, এখানে শ্যাডো দিতে পারেন আপনি চাইলে। এরপর এখানে আপনি যদি গ্রিন করতে পারেন, এটাকে আরো একটু সবুজ করতে পারেন। আপনি দেখতেছেন এখানে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। এরপর আপনি চাইলে শ্যাডোটা ব্লু দিতে পারেন। এরপর চাইলে একটু রেড ব্যালেন্স দিতে পারেন। এখানে দেখতে এখানে একটু রেড হয়ে গেছে। তো আপনি ইচ্ছা মতো আপনি ইচ্ছা মতো আমরা যেরকম সুবিধা আপনি যেরকম চোখে পড়ার মতো করে আপনি যত সুন্দর লাগে তত আপনি এটিকে বিভিন্ন ধরনের কালার কারেকশন দিয়ে আপনি কালার ইফেক্ট দিতে পারবেন। আরও এখানে অনেক ধরনের কালার ইফেক্ট আছে, আপনি এগুলো একটু করে ট্রাই করে দেখতে পারেন। আপনি অনেক ধরনের ফাংশন তো নতুন নতুন আপনি একটু নাও দেখতে পারেন। তো আপনি নতুন হলে অবশ্যই আপনি এখান থেকে এগুলা একটু শো করে দেখতে পারেন। আপনি এখান থেকে প্রত্যেকটা নিয়ে এখানে একটু একটু ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমাদের আজকের মতো কালার কারেকশন টিউটোরিয়াল এতটুকুই। আমাদের পরবর্তী টিউটোরিয়াল থাকবে আমি এক্সপোর্ট সেটিং নিয়ে আলোচনা করবো, কিভাবে একটা ভিডিও আপনি সেভ করবেন কিংবা এক্সপোর্ট করবেন, কোন কোয়ালিটির ভিডিও আপনি এক্সপোর্ট করতে চান, কোন কোয়ালিটির আপনার সবচেয়ে ভালো। তো এটা নিয়ে আমরা সামনের টিউটোরিয়াল অথবা শেষ টিউটোরিয়ালে আলোচনা করবো। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন।